বলো তো এই পাতাটা কে কে চেনো? এটার নাম হচ্ছে খারকুল পাতা। কে কে খেয়েছো সেটা কমেন্টে জানাবে। খেতে খুব ভালো লাগে, পাতা বাটা এমনিতেও ভালো লাগে। আর আগে মাঠে ঘাটে পাওয়া যেত, এখন তো পাওয়াই যায় না, বাজার থেকে কিনে খেতে হয়, কারণ এখন প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে, দেখাও যায় না। আগে পেতাম, আগে ঠাকুমার আমলে এইসব খেতাম, কারণ ঠাকুমা বাঙাল ছিল, এসব খেতে খুব ভালোবাসতো। কচু ঘেঁচু এইসব দিয়েই ভাত খাওয়া যায়। আর এই পাতা বাটা আজকে রেসিপি তোমাদের সামনে করব। আর এটা সত্যিই খুব সুন্দর খেতে লাগে, এক থালা ভাত খাওয়া যাবে। আর এটার গুণও অনেক আছে, এমনি কচু ঘেঁচু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তো তোমাদের সামনে শেয়ার করছি এই রেসিপিটা, তোমরাও বানিয়ে খাও, খেয়ে বলবে কেমন লেগেছে, কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকে রেসিপিটা তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলি রান্নাঘরে ঢুকে, কেননা পাতা বাটা অনেক দিন পরে পেলাম, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, কিনে নিলাম, তাই ঝটপট বানাবো। কেননা দুদিন রেখেছিলাম, এটাকে শুকিয়ে নিয়েছি, তাই পাতাগুলো একটু শুকনোও হয়ে গেছে। আর পাতা শুকিয়ে নিয়ে করলে আরও ভালো হয়, কেন কাঁচা পাতা অনেকে গলা ধরতে পারে, তাই এটাকে একটু শুকিয়ে নিয়েই আমি করছি। তো তোমাদের সামনে শেয়ার করব এই পাতা বাটা আজকে। তো চলো রান্নাঘরে ঢোকা যাক। তো আর খারকুল পাতা তো করবো, তোমাদের বললাম, এটা মানে ঠাকুমা আমার বাঙাল ছিল, আর দাদু হচ্ছে ঘটি। ঠাকুমা বাঙাল ছিল, ঠাকুমা মানে কি বলবো, কচু ঘেঁচু এগুলো খেতে ভালোবাসতো, আর এগুলোই খাইয়ে দিয়ে গেছে। মাঠে ঘাটে আগে হতো, এখানে অনেক মাঠঘাট খালি ছিল, এখন তো সব ফ্ল্যাট হয়ে গেছে, দেখা যায় না। আর যেহেতু বাজারে কিনতে পাওয়া যায়, ওই জন্যই কিনে খাওয়া, নয়তো আগে মাঠে ঘাটেই হতো। গ্রামে গঞ্জে হয়তো পাওয়া যাবে, ওখানে তো পাবেই, ওখানে তো আর অত না, ওখানে পাবে। আর এখানে ফ্ল্যাট হয়ে গেছে শহরে, ওইসব দেখ কিনেই খেতে হচ্ছে। যাই হোক, খারকুল পাতা আর এই যে ডুমুর এনেছে, ভাই ভালোবাসে ডুমুর, আজকে ডুমুর করব আর খারকুল পাতা করব। খারকুল পাতার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মা কুটে দিচ্ছে, আমি রান্না করব। আর এদিকে মাছ এনেছে, মাছটা তোমাদের পরে দেখাচ্ছি, কি করা যায় দেখা যাক। আজকে সব রান্না আমিই করব, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে খারকুল পাতা বাটবো, তার জন্য দেখো রসুন নিয়ে নিয়েছি, এখানে এক গাদা খারকুল পাতা আছে, রসুন দিয়ে দিলাম, বাটবো, বেটে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, মিক্সার গ্রাইন্ডার ঠিক হচ্ছে না বলে আমি শিলেতে আবার বাটছি। শিলে বাটছি এই কারণে, শিলে বেটে যে কোনো জিনিস শিলে বাটলে তার টেস্ট আলাদা হয়। ওই যে মেশিনে আমার ভালো লাগে না, তাই শিলেই বেটে আমি করব। একটু ভাপিয়েও নিচ্ছি, দেখো ভাপিয়ে নিলে বাটতে সুবিধা হবে। আমি একটু জলেতে নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর শিলে তোমরা তো জানো, আগেকার দিনে মানুষরা শিলেই রান্না করে খেত, শিলের বাটার টেস্ট আলাদা হয়। আমার ওই মিক্সার গ্রাইন্ডার ঠিক পোষায় না, তো শিলেই বেটে নিই। চিংড়ি মাছ আমি বেছে রেখে ধুয়ে সব নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে ডুমুর একটু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, ডুমুর করব, ডুমুর দিয়ে চিংড়ি মাছ হবে। আর তোমাদের তো বললাম এই পাটা বাঁধবো, বেটে করব। কিভাবে করব তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। নুন দিয়ে আমি আর হলুদ দেবো, একটু নুন দিয়ে হলুদ দিয়ে আমি ডুমুরটা সেদ্ধ বসিয়ে দিলাম, ততক্ষণে সেদ্ধটা হোক। দেখো আমি মাছ ঝাল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বসিয়ে দিলাম। তেলাপিয়া চারাপোনা এসব এনেছে। আর এদিকে বড় বড় চিংড়ি মাছ এনেছে, ডুমুর দিয়ে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। আর ডুমুর কান্না খেতে ভালো লাগে, ডুমুর তো তোমরা জানো, ডুমুরের রেসিপি এর আগেও ছেড়েছিলাম। আর ভাই রোববার হলে একটু ভালো মন্দ খায়। আর আজকে মেন উদ্দেশ্য যেটা আছে খারকুল পাতা, খারকুল পাতাটা আমি করব। সবাই চেনো এই পাতা, সবাই খেতে, এই পাতা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, দারুণ খেতে লাগে। তো সেটাই আজকে মেন উদ্দেশ্য। যাই হোক, এগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। জাল দিয়ে হয়ে গেল আমার, এবার পাতা বাটাটা করবো, তোমাদের দেখাবো। আর এই মাছ ঝাল দিয়ে আমি করে নিলাম সর্ষে পোস্ত দিয়ে। আজকে এই মেনু হবে, ডুমুর, পাতা বাটা আর মাছ ঝাল দিয়ে। যেহেতু মাছগুলো বড় বড়, এই জন্য আমি দু টুকরো করে নিয়েছি। আমি এখন ডুমুর রান্না করব। তো তেল গরম হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, এখানে দুটো লবঙ্গ, দারচিনি আর একটা বড় এলাচ দিচ্ছি, আর দুটো তেজপাতা, ছোটো এলাচ নেই বলে বড় এলাচ দিয়ে দিলাম। তো এগুলো ভাজা তেজপাতা গন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আদা জিরে একটু বাটা দিয়ে দিলাম এর মধ্যে।
আদা জিরে রসুন তিনটেই আছে। আর আমি এগুলো সবই আজকে সর্ষের তেলেই করছি, সর্ষের তেলে করলে টেস্টটা ভালো হয়। চিনিও দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য। নুন চিনি তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে দেখে শুনে, আমি আমার মতো দিয়ে দিলাম। এটা হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। তো দেখো মশলা কষতে কষতে তেল বেরিয়ে গেছে, এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। টমেটো সস একটু দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে টমেটোও দিতে পারো, টমেটো বাটাও দিতে পারো। আমি টমেটো সস দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে আমি একটু কষে নিচ্ছি মশলাগুলো। ডুমুরগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে প্রথমে ডুমুরটা করব, তারপর পাতা বাটা করবো। একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, আগে যেহেতু দিয়েছিলাম ওই জন্য অল্প করে দিলাম। তো আমি চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম, যেহেতু এটা ডুমুরটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি। নুন দিয়ে দিচ্ছি, নুন চিনি সব কিছু পরিমাণ মতো দেবো। আগে যেহেতু চিনি দিয়েছি ওই জন্য টমেটো সস যে দেওয়া আছে ওই জন্য মিষ্টি হয়ে যায় বলে আমি অল্প করে দিয়ে দিলাম চিনি। ডুমুর কষে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু ডুমুর সেদ্ধ করাই আছে ওই জন্য অল্প জল আমি দিয়ে দিলাম। ডুমুর আমার প্রায় হয়ে গেছে, একদম পাঠার মাংসর মতো গন্ধ বেরিয়ে গেছে, তোমাদের কি বলবো। তো যাই হোক ঘি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ঘি, আর গরম মশলা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ। তো ডুমুর প্রায় রেডি, একদম মাংসর মতো গন্ধ বেরিয়ে গেছে। আজকে তো দারুণ দারুণ রেসিপি হয়েছে, মোটামুটি ডুমুর আর পাতা বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমার ডুমুর তো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার পাতাটা করে নিই। গরম হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য, যেহেতু আমি এটা পেঁয়াজটা আগে আমি ভেজে রাখবো। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, এগুলো লাল লাল করে একটু ভেজে তুলে রাখবো। পেঁয়াজটাকে আমি ভেজে রেখে দিলাম। তেল গরম করছি, আবার একটু খানিকক্ষণ মানে খানিকটা তেল দিলাম, ওটাতে পেঁয়াজ ভেজেছি এই তেলেই খানিকটা তেল দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। তো পাতা খারকোল পাতা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এবার কালো জিরে হয়ে গেছে ভাজা, এর মধ্যে আমি দিয়ে দিলাম। পাতা তেলের মধ্যে যত নাড়বে তত খেতে ভালো লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম অল্প। এই পাতা দিয়ে কিন্তু অনেক জল বেরোবে, পাতা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়তে হবে, তেলে যত নাড়বে তত স্বাদ ভালো হবে। তো অনেকে ভাবতে পারো যে তোমাদের গলা কুটকাতে পারে, অনেকের গলা হয়তো ধরতেও পারে। আমার যেহেতু পাতাটা একদিন শুকিয়ে নিয়েছি তার মধ্যে ঠিক আছে, তার মধ্যে তোমরা তেঁতুলও দিতে পারো, আর লেবু পাতিলেবু ঘরে থাকলে পাতিলেবুও দিতে পারো, যাদের মনে হবে গলা ধরছে তাও আমি দিয়ে দিলাম পাতিলেবু। এখানে লঙ্কা দিয়ে যেহেতু বেটেছি ঝাল তো হবেই, তাও এগুলো যত ঝাল হবে ততই খেতে ভালো হবে। তাও আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমার কাশ্মীরি লঙ্কা ছিল না ওই জন্য আমি দিতে পারলাম। একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আমি তো তোমাদের আগেই বলেছি সর্ষের তেলে যত নাড়বে তত খেতে ভালো হবে। পাতাটা দেখবে নাড়তে নাড়তে এইটুকানি হয়ে যাবে, এই পাতা কিন্তু নাড়লে এইটুকানি হয়ে যায়, তাই এইটুকানি দিয়েই দারুণ খাওয়া যাবে, এক থালা ভাত খাওয়া যাবে। তো এইটা দিয়ে আবার নাড়বো। তো আমার পেঁয়াজ ভাজা ছিল ভেজে রেখেছিলাম, এইগুলো এবার দিয়ে দিলাম ওপর থেকে, আর সঙ্গে কিছু চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। পাতা বাটা রেডি হয়ে গেল আমার, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম তোমরাও বাড়িতে বানিয়ে খাও, দারুণ খেতে লাগবে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে অবশ্যই ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাও, অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। তো আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করো, এরপর আবার নতুন নতুন রেসিপি আনবো। আজকের মতো টাটা।
তো দেখো বন্ধু, আমার তো রান্না হয়ে গেল। আমি একটু ঘরে নতুন মানে যখনই নতুন কিছু ফল আসে আমি আগে ঠাকুরকে না দিয়ে খাই না। লিচু, তালসার, আম সব ভাই এনেছে, তাই ঠাকুরকে একটু দিলাম অল্প করে করে। ওখানে আরও এনে রেখেছে, তো ঠাকুরকে আমি পুজো দিচ্ছি। বেলা হয়ে গেছে, তাই একটু নতুন ফল তাকে দিয়ে তারপরে আমি খাবো। এই দেখো, তোজো বাবা এসেছে, ঝুটি বেঁধেছে, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা। এই দেখো ঝুটি বেঁধে দিয়েছে, দেখেছো কেমন লাগছে বাবাকে আমার। আর ঠাকুরের প্রসাদ দেবো। আবার নকুল দানা খেতে খুব ভালোবাসে, নকুল দানা, মিজরির দানা খুব ভালোবাসে। আর এই দেখো দেখো আম খেয়েছে, মুখে আম ভর্তি লেগে আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো দেখো, ওদের দেখাও, ওদের দেখাও, ওদের দেখা। এই দেখো আম লেগে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর দেখো নকুল দানা খাবে বলে বায়না করেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।